হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ শুক্রবার আর আজকে গেছিলাম গণেশচন্দ্র তাঁত কাপড় হাটে ননদের জন্য একটা শাড়ি আনতে। ননদকে আইবুড়ো ভাত খাওয়াবো, তাই একটা শাড়ি পছন্দ করে নিয়ে আসলাম। তো অনেক কালারের শাড়ি ছিল, কিন্তু যেহেতু নতুন বউদের বিয়ের পর লাল শাড়িটা একটু বেশি ভালো লাগে, তার জন্য একটা লাল রঙের শাড়ি এনেছি। তো দেখো, আমার তো শাড়িটা বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে জানিও অবশ্যই কমেন্ট করে। তো এর আগের দিন মানে বৃহস্পতিবারও কিন্তু আমি সন্ধ্যাবেলায় হাটে গেছিলাম কাপড় কিনতে। তো এটা হচ্ছে তখনকার ভিডিও, আমি এই ভিডিওটার সাথে অ্যাড করে দিয়েছি। যারা আমার আগের ভিডিওটা দেখোনি তাদের জন্যই কিন্তু আমি এই ভিডিও ক্লিপটা এখানে দিয়ে দিয়েছি। তো সেদিনও গেছিলাম শাড়ি আনতে এই ননদের জন্যই। পাশের বাড়ির কাকিমা আমাকে একটা শাড়ি আনতে দিয়েছিল। তো ওই মানে ননদের জন্য একটা লাল রঙের শাড়ি এনেছিলাম, আর সেম একটা সাদা কালারের শাড়ি আমার পছন্দ ছিল, সেটা আমি এনেছিলাম। দেখো, দেখাচ্ছি তোমাদের এই শাড়ি দুটো। দেখো তোমরা, এটা কাকিমা আনতে দিয়েছিল আমাকে। কাকিমার জন্য এই শাড়িটা আনতে চেয়ে আমার আবার এই শাড়িটা খুব পছন্দ হয়ে গেছে, এর জন্য আমি আবার এই শাড়িটা নিয়েছি। দুদিন পর জয়ারও বিয়ে হয়ে যাবে। একটু হাই করে দে জয়া। দুপুরবেলায় কাকিমাদের বাড়ি যেতে আমার একটু দেরি হচ্ছিল, তাই আমার আর একটা ননদ প্রীতি ও এই ভিডিওগুলো করে রেখেছিল আমার জন্য। ওই তো বৌদি, এই তো লেট প্যাসেঞ্জার। খুব সুন্দর সাজিয়েছে। আমি সাজিয়েছি না, ফুলটাও দিয়েছে। ওর জন্য গেঞ্জি নিয়ে আসলাম একটা। এমা ওই হিসু করে দি, হিসু করবে। আয় আয় তুই বাইরে আয়, আগে হিসু করবে। আচ্ছা আমি যা আবু দাঁড়াবি, আসবি। এই একটু দিয়ে যাও, তিন দিন করবে ও। একটু দাম তো দাও, তিনটা লোকের দরকার। দাও দাও তো, তুমি দাও। আমার পায়ে পরিষ্কারই আসছে, অন্য মাঝে মাঝে ক্যামেরাটা আমার ও আসুক, আসছে, চলে আসবে এখনই 5 মিনিট হলে। আমি একবারে ঝুঁকে ঝুঁকে প্রণাম না করলেও হবে। এই প্রণামের পালা শুরু, কত যে প্রণাম করতে হবে তার নেই ঠিক। আমার এই ননদের নাম জয়া। তো ওরই বিয়ে সামনে বৈশাখ মাসে। তো কাকিমা মানে কাকিমার সম্পর্কে ও নিজের জেঠি হয়। তো ওকে আজকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, আমাকেও নেমন্তন্ন করেছে, সঙ্গে দেবাংশীর বাবাকেও। তো আমরা মানে খাওয়া দাওয়া করবো, ওর খাওয়া হয়ে যাক, তারপরে আমরা সবাই বসবো। এদিকে কাকিমা দেখো রান্নাঘরে সব রান্না কমপ্লিট হয়ে গেছে, কাকিমা নিজে হাতে করেছে, আর একজনকে হয়তো হেল্প করেছে। যাই হোক, সব রান্নাবান্না কমপ্লিট, আমরা খেতে বসবো, অপেক্ষা করছি। আরও কয়েকজন খেতে বসেছে, তারা উঠবে, তারপর আমরা বসবো। তো এদিকে আবার দেখো কাকিমার মামি এসেছে, ওদের কাকিমার মামা বাড়িতেও সবার নেমন্তন্ন ছিল। তো আমি সবার ভিডিও বানাচ্ছিলাম বসে বসে, আমার আর কাজ কি। তো এদিকে দেখো দেবাংশীর বাবা আর দেবাংশী বসেছে, আর বসেছে প্রসেনদা মানে দেবাংশীর বাবার বন্ধু, আর আমিও বসে পড়েছিলাম। তো কাকু আমাকে পরিবেশন করছিল। ওরা ভাজা নেয়নি, আমি আবার 3 রকমের ভাজা নিয়েছিলাম, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর দেখো কাতলা মাছ করেছিল। তো গরম লাগছিল খুব, তারপরে কাকু আবার পরে ফ্যানটা চালিয়ে দিল। আর মেনুতে ছিল খাসির মাংস ছিল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি,
কাকু অনেক ভালোবেসে খাইয়েছে। বেশ আমরা খাওয়া দাওয়া করে এখন আবার বাড়ি যাব। জয়াকে রাত্রিবেলায় আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ার জন্য আমি নেমন্তন্ন করেছিলাম। তো সবাই যেমন ধান দুব্ব দিয়ে নতুন শাড়ি পরিয়ে আইবুড়ো ভাত খাওয়ায়, আমি ওইভাবে নিয়ম কিছুই করিনি। আমি বিরিয়ানি আর চিকেন ললিপপটা বাইরে থেকে কিনে এনেছিলাম, বাদ বাকি বাড়িতে লুচি করেছিলাম, চিকেন কষা করেছিলাম, চাটনি পাঁপড়, দই মিষ্টি আর একটু কোল্ড ড্রিঙ্কস, এইটুকুনি দিয়ে আমি মানে সম্পূর্ণ করেছিলাম আইবুড়ো ভাতটা। হ্যাঁ, সব গোছানো আছে। আমিও তাহলে ফটোটা তুলে নিই। মায়েরটা নিয়ে আসলে ভালো হতো। আমারটাতেও কিরকম একটা চামচ দেবো তোমাকে? আচ্ছা, এই পাজি দেবাংশী, তুই তো পিপিটা খেয়ে নিচ্ছিস সব। হ্যাঁ, এই যে মেয়েটা, তুমি তো পিপিটা সব খেয়েই নিচ্ছ। দেবো না, আমি খেয়ে নেব।